শুভ সন্ধ্যা বন্ধুরা। এই আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে বানানো হবে একটা নতুন ধরনের পিৎজা। আপনারা এর আগে খেয়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় এটা একটা সম্পূর্ণই নতুন ধরনের। আর এটা হচ্ছে নুডলস পিৎজা। আর এই সামনেই দেখছেন ডিম রাখা আছে, আর এইখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রাখা আছে, আর হলো গাজরও রাখা আছে। তো নুডলসটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা এই নুডলসটা আপনাদের ছবিটা দেখাই। এটা আমি এই নুডলসটা নিয়েছি। এই নতুন ধরনের এই নুডলসটা এটাই নিয়েছি। এটা সেদ্ধ করতে দিয়েছি 2 মিনিটের জন্য। আর গাজরও কোচানো আছে, আর পেঁয়াজ তো দেখালাম আপনাকে, ডিমও আছে এখানে। তো চলুন শুরু করুন। ঠিক আছে, আপনাদের এখন হচ্ছে ফের ইয়েটা করে দেখাচ্ছি। ফ্রাইং প্যানটাতে একটু তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবারে আমি আস্তে আস্তে ওতে ব্যাটারটা ঢেলে, এই ব্যাটারটা একদম রেডি। এখানে এর মধ্যে হচ্ছে আপনার নুডলস আছে, ওটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কাটা গাজর, পেঁয়াজ, তারপরে হলো ডিম, একটা গোটা ডিম দিয়েছি। আর হচ্ছে ওই 1 চামচে মতন হচ্ছে 2 চামচের মতন সুজি দিয়েছি, আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এবারে এটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। এই পিৎজাটা আপনি দেখতে পাচ্ছেন ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। একটু লাল লাল রং লাগছে উপরে। এটা আসলে ওই একটুখানি পেরি পেরি মশলা দিয়েছি, আর একটুখানি অরিগ্যানো দিয়েছি। এবার এটা ওই খুব অল্প ইয়েতে আঁচে এটা আস্তে আস্তে করে হতে থাকবে। তারপরে যখন ওই উপরটা বেশ শুকিয়ে যাবে, তখন ওর উপরে হচ্ছে চিজ দিয়ে দেবো। এমন হতে থাক, ধীরে 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 এটা হোক। এই দেখুন আমার নুডলস পিৎজা একদম তৈরি। আর এর উপরে হচ্ছে একটু চিজ দিয়েছি, আবার একটু পেরি পেরি আর একটু অরিগ্যানো দিয়েছি। আর এটা আপনারা হচ্ছে রাত্রের খাবারের হিসাবেও করতে পারেন, লাইট জিনিসটা। আর রোজ ওই রুটি তরকারি এইসবের ঝামেলার চাইতে এটা মনে করি আমি যে অনেক মানে সহজ, আর জিনিস খুব পুষ্টিকর, সব রকমই জিনিস আছে। ঠিক আছে, আবার হচ্ছে আর একটার তৈরি করব, করে দেখাবো আপনাদের। এই আর একটা পিৎজা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, আর আঁচটা ওইরকম লো ইয়েতে রেখেছি। আর যেটা এখন একটুক্ষণ আগে যেটা করলাম, তো সেটাও আর একবার আপনাদের দেখাচ্ছি। এই ঠান্ডা হয়ে গেছে, এটা এই রকম ধরনের জিনিসটা দেখতে হবে। আর এটা আপনারা অনায়াসে রাত্রের খাবার বা সকালবেলার ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনারা এটাকে শেয়ার করুন, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অনেক পরিশ্রম করে করি এই জিনিসগুলো, আপনারা অন্তত লিখুন, জানান যে কেমন হলো। ঠিক আছে, শুভরাত্রি। আবার হচ্ছে পরে আর একটা ব্লগে দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। এই দেখুন বন্ধুরা, আমার 3টে পিৎজা আমি তৈরি করলাম। এই প্রথমেরটা, এই দ্বিতীয়, আর এই তৃতীয়। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও এটা চেষ্টা করবেন করতে।
আর কমেন্ট করবেন, জানাবেন কেমন খেতে লাগলো। ওকে, গুড নাইট।